নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত প্রায় 1.5 বছর ধরে মিউচুয়াল ফান্ডের স্কিমগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে। দু একটি ক্ষেত্রে যেখানে ফান্ড ম্যানেজাররা তাদের স্ট্র্যাটেজি নিয়ে বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন এবং টাইম টু টাইম তাদের স্টকগুলোকে চেঞ্জ করেছেন, সেখানে হয়তো কিছুটা পজিটিভ রিটার্ন এসছে। কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ মানে ইকুইটি শেয়ার ক্লাসের মধ্যে যে মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে যে শেয়ারগুলো রয়েছে, সেখানে কিন্তু নেগেটিভ রিটার্নই বেশি দেখা গেছে। আজকে আমি এমন একটি মিউচুয়াল ফান্ডের স্কিম নিয়ে আলোচনা করব যেখানে এই সময়কালে পজিটিভ রিটার্ন এবং তার ক্যাটাগরি অ্যাভারেজে 1 নম্বর র্যাঙ্কে রয়েছেন। আমরা 1.5 বছর ধরে আলোচনা করেছি যে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করলে পজিটিভ রিটার্ন অবশ্যই আসবে এবং সেটা দেখা গেছে 25% থেকে 30% রিটার্ন পাওয়া গেছে। কিন্তু সোনার উপর মার্কেট ডাউন হয়ে যাওয়ার পর থেকে এখন কিন্তু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা কিন্তু নেগেটিভ রিটার্ন হয়তো এখন পাবেন না, কিন্তু সিঙ্গেল ডিজিটে রিটার্ন কিন্তু চলে এসছে, পজিটিভ রিটার্ন সিঙ্গেল ডিজিটে। আজকে আমি এমন একটি স্কিমের কথা বলবো যেটা আলাদাভাবে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ নয়, কারণ সেখানে কিন্তু পজিটিভ রিটার্ন হয়নি। লার্জ অ্যান্ড মিড ক্যাপ একটি স্কিম, সেটার প্যারামিটারগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন, কারণ এখানে কিন্তু পজিটিভ রিটার্ন। এই স্কিমটির নাম হচ্ছে HSBC লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই স্কিমটির বিভিন্ন প্যারামিটার্স নিয়ে আলোচনা করবো, তো আগেই বললাম। কিন্তু কেন এই স্কিমটি ভালো রিটার্ন দিচ্ছে সেটা বিনিয়োগকারীদের আমি বোঝাবো, এবং এটা উপযুক্ত কেনা সেটা কিন্তু বিনিয়োগকারীরা নির্ধারণ করবেন। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন। HSBC লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড গত 1 বছরে কত ভালো কাজ করেছে তার ক্যাটাগরি অ্যাভারেজের অন্য যে স্কিমগুলো রয়েছে তার তুলনায়, এবং কেন করলো। প্রথমে দেখি এই স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব গত 1 বছরে কতটা বেড়েছে। যেখানে দেখতে পাচ্ছি মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমগুলোর এখন নেগেটিভ রিটার্ন চলছে। HSBC স্মল অ্যাট মিড ক্যাপ রেগুলার প্ল্যানে গত 30শে জুন 2025, ঠিক 1 বছর আগে তার রেট ছিল 26 টাকা 92 পয়সা, আর 30শে জুন 2026, 1 বছর বাদে এই রেট দাঁড়িয়েছে 29 টাকা 36 পয়সা। এর অর্থ হচ্ছে 10%-এরও বেশি কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে। স্কিমটি কিন্তু মোটামুটি 7 বছর হয়ে এলো, কারণ স্কিমটি চালু হয়েছিল 28শে মার্চ 2019, মানে করোনার ঠিক 1 বছর আগে। ফলে এই স্কিমটিতে তখন যে রিটার্ন ছিল, করোনার সময় রিটার্নটা অনেকটা কমে গিয়েছিল, তারপরে কিন্তু রিটার্নটা বেড়েছে। আবার 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হয়েছিল তখন রেটটা কমেছে। আবার 2024 সালের অক্টোবর মাসে যখন বাজারে মন্দা এলো, তখন কিন্তু আবার রেটটা কিন্তু অনেকটাই কমলেও দেখা যাচ্ছে যে অ্যানুয়ালাইজ রিটার্ন 10%-এর বেশি আমি বললাম গত 1 বছরে। আর যদি আমি সিন্স ইনসেপশন বলি তাহলে কিন্তু সেটা 16%-এর ওপরে রয়েছে। তার মানে এটা কিন্তু করোনা পরবর্তী সময় এই স্কিমটি অনেকটাই কিন্তু রিটার্ন দিয়েছে। গত 1 বছরে রিটার্ন আগেই বললাম 10%-এর বেশি। ক্যাটাগরি অ্যাভারেজে রিটার্ন ছিল 1%-এরও কম, 0.9%। র্যাঙ্ক ছিল 1 নম্বর, এবং এই র্যাঙ্ক মোটামুটি ধরে রেখেছে কিন্তু গত কয়েক বছর ধরেই। আমরা যদি 3 বছর আগে হিসাব ধরি, 3 বছরে যে অ্যানুয়ালাইজ রিটার্ন সেটা দেখতে পাচ্ছি 20.40, 3 বছরের অ্যাভারেজ। তার অর্থ হচ্ছে যে এবার 10% হলে আগে গত 2 বছর তার আগে, মানে গত 1 বছর তার আগের বছরও কিন্তু দেখা যাবে যে 20%-এরও বেশি ওপরে কিন্তু রিটার্ন দিয়েছে। আর ক্যাটাগরি অ্যাভারেজ তখন ছিল 17%-এর মতো, মানে ক্যাটাগরি অ্যাভারেজ থেকে বেশি। আর র্যাঙ্ক যদি বলেন, র্যাঙ্ক ছিল তখন 4। এই 4 নম্বর র্যাঙ্ক থেকে প্রথমে উঠে এসছে, যদিও র্যাঙ্ক সবসময় এটা কিন্তু চেঞ্জেবল। কিন্তু এই স্কিমটি খুবই ভালো ফাংশন করছে তার ক্যাটাগরির মধ্যে, এবং এই যে পেয়ার যে স্কিমগুলো রয়েছে সেগুলো মোটামুটি ধরুন
মতিলাল অসওয়াল, আমি মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর লার্জ অ্যান্ড মিড ক্যাপের কথা বলছি। মতিলাল অসওয়াল, বন্ধন, HSBC, তো এটাই কোম্পানি, HDFC, এই কোম্পানিগুলো কিন্তু এর পেয়ার স্কিম। এবার বলি, এই স্কিমটি ভালো করার জন্য ফান্ড ম্যানেজাররা যে সকল সেক্টর বেছে নিয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি ক্যাপিটাল গুডস, এখানে তারা বিনিয়োগ করছেন 24%। তারপর ফিনান্সিয়াল সেক্টরস, ব্যাঙ্কিং সেক্টরস, সেখানে 23%। এরপর রয়েছে মেটাল, মাইনিং, হেলথ কেয়ার। এবং যদি আমরা এক্ষেত্রে আমরা দেখি যে কত পার্সেন্টেজে তারা বিনিয়োগ করছেন, তাহলে দেখতে পাচ্ছি ICICI ব্যাঙ্ক লিমিটেড সেখানে 5.63%, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড সেখানে 3.66%, হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ সেখানে করছেন তারা 3.55%, আদিত্য ইনফোটেক 3.49%। এবং দেখা যাচ্ছে যে এখানে টোটাল হোল্ডিং বা বিভিন্ন স্টকে রেখেছেন, মোট 77টি স্টকে তারা মোটামুটি রেখেছেন। আমি ফ্যাক্টশিট থেকে সেটা দেখেছি, কিন্তু দেখা যাচ্ছে যে ঘন ঘন তারা বিভিন্ন স্টকগুলো কিন্তু তারা পরিবর্তন করছেন যে কী করে বেশি রিটার্ন জেনারেট হয় এবং সেটা বিনিয়োগকারীদের কাছে তুলে দেওয়া যায়। ফান্ড ম্যানেজাররা এই স্কিমের অ্যাসেট অ্যালোকেশন খুব সুন্দর করে সাজিয়েছেন স্ট্র্যাটেজিক্যালি এবং বাজারের ওঠানামার ওপর ভিত্তি করে, কারণ এখন তো মার্কেট ডাউন চলছে, ফলে তারা দেখা যাচ্ছে যে ঘন ঘন তারা ইন্টারচেঞ্জ করছেন। যেহেতু এটি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, সেই কারণে শুধুমাত্র যে শেয়ার যে অ্যাসেট ক্লাস রয়েছে সেখানেই তো টাকা রাখতে হবে, এবং তারা দেখা যাচ্ছে হাতে কম টাকা রাখছেন 1 থেকে 2%, কারণ কিছু টাকা হাতে রাখতেই হবে, কারণ SWP স্কিমে টাকা মেটাতে হবে। অনেকে হয়তো সেল করছেন বিভিন্ন সময়ে, সেই টাকা মেটাতে হয়। এখন অবশ্য কিছু টাকা তারা ধারও করতে পারেন বাজার থেকে, সেই সুবিধা রয়েছেন। ফলে এখানে যেহেতু এই সুবিধা রয়েছে যে বাজার থেকে ধার করে তখনই মেটানো যায় বিনিয়োগকারীদের টাকা, একদিন অবশ্য, ম্যাক্সিমাম একদিন, সেই কারণে তারা 98 থেকে 99% টাকা তারা বিভিন্ন জায়গায় তারা অ্যালোকেট করে দিয়েছেন। যেমন দেখতে পাচ্ছি তারা মিড ক্যাপে রেখেছেন 44.26% গত 31শে মের হিসেব অনুসারে, আর লার্জ ক্যাপে 37.16%, স্মল ক্যাপে 16.96%, মানে ইকুইটিতেই তারা 98% মতো টাকা তারা খাটাচ্ছেন। এবার বলি এই মুহূর্তে এই স্কিমের রিস্ক রেশিও কেমন আছে। দেখুন, প্রথমে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলি, এটা হচ্ছে 18.21%, ক্যাটেগরি অ্যাভারেজ থেকে অনেকটাই কম আছে, তার মানে ভোলাটিলিটি অনেকটাই কিন্তু কম, এবং বোঝাই যাচ্ছে কারণ এই স্কিমটি মোটামুটি বের করে নিয়ে এসছে লাভের দিকে এবং এটা কন্টিনিউয়াসলি চলছে। এবার বলি যে এই স্কিমটির শার্প রেশিও কত। শার্প রেশিও 0.73%, আর ক্যাটেগরি অ্যাভারেজে দেখতে পাচ্ছি 0.63%, এর অর্থ হচ্ছে 0.10% বেশি রয়েছে, ফলে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন বোঝাই যাচ্ছে। বিটা দেখতে পাচ্ছি 0.90, স্লাইটলি লেস ভোলাটাইল, 1%-এর বেশি হলে ভালো, বিটা যদি 1%-এর বেশি হয়। আর এই ক্ষেত্রে অবশ্যই তার রিটার্ন যেহেতু হায়ার, তার ফলে আলফাটা সবসময় হায়ার রয়েছে, এবং এই ক্ষেত্রে আলফা দেখতে পাচ্ছি 7.23%। আলফা অর্থ হচ্ছে বেঞ্চমার্ক থেকে কতটা বেশি রিটার্ন দিচ্ছে, বেঞ্চমার্ক থেকে বেশি রিটার্ন দিচ্ছে, অনেকটাই বেশি রিটার্ন। স্কিমটি প্রায় 7 বছরের পুরনো, এবং এর যে AUM, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, সেটা কিন্তু খুব বেশি নয় কিন্তু খুব কম নয়, এবং এর AUM আস্তে আস্তে বেড়েই চলেছে। বর্তমানে দেখতে পাচ্ছি 5,110 কোটি 15 লক্ষ টাকা, এবং আস্তে আস্তে এই স্কিমটি একটু নাম করছে, মানে ভালো রিটার্ন দিচ্ছে বলেই দেখা যাচ্ছে যে তার AUM বাড়ছে, খুব বেশি কিন্তু নয়, এটা আগেই বললাম। ফলে প্রিমিয়ামে কিন্তু স্টকগুলোকে কিনতেই হয় না। আর রিস্কোমিটার ভেরি হাই রিস্ক অবশ্যই হবে। আর বেঞ্চমার্ক হচ্ছে নিফটি লার্জ মিড ক্যাপ 250 TRI, আর এক্সিট লোড হচ্ছে 1%। কেউ যদি 1 বছরের মধ্যে, মানে কেনার 1 বছরে বিক্রি করে দেয়, তবে সেটা 10% বাদ দিয়ে হিসাবটা হবে, মানে কিছুটা রেহাই দেওয়া হচ্ছে। আর ন্যাব দেখতে পাচ্ছি যে যদি রেগুলার স্কিমে হয় তাহলে 29 টাকা 22 পয়সা গত ওয়ার্কিং ডেতে, আর ডাইরেক্ট প্ল্যানে দেখতে পাচ্ছি
টাকা 43 পয়সা। 3 ইয়ার্সের টেলিং রিটার্ন দেখতে পাচ্ছি 18 থেকে 19%, যেটা আগেই আমি বলেছি। এক্সপেন্স রেশিও ডাইরেক্ট প্ল্যানে 0.67%, অনেকটাই কম হবে রেগুলার প্ল্যানের তুলনায়। রেগুলার প্ল্যানেও কিন্তু অনেকটাই কম, 1.44%। ম্যাক্সিমাম কিন্তু এক্সপেন্স রেশিও এখনকার নিয়মে, সেবির নিয়মে 2.5%। এই স্কিমটি যে উদ্দেশ্য করা হয়েছে তা হচ্ছে যে লোয়ার ভোলাটিলিটি থাকবে, যাতে এর পারফরমেন্স কনসিস্টেন্টলি থাকে এবং অপটিমাল অ্যালোকেশন করা যায় টু লার্জ ক্যাপ। এর অর্থ হচ্ছে যে যদিও এটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, কিন্তু এরা লার্জ ক্যাপের দিকেই কিন্তু তাদের নজর বেশি রয়েছে। কি করে লার্জ ক্যাপে যে স্টকগুলো রয়েছে নিফটি 50-র মধ্যে, সেই স্টকগুলোকে এখানে অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে মিড ক্যাপে কিন্তু এখন বেশি টাকা রাখছে, ফলে এখানে মিড ক্যাপ থেকে বেশি টাকা তারা সঞ্চয় করতে পারছে। তারা নিফটি 50-র আন্ডারে যে লার্জ ক্যাপের ফান্ডগুলো রয়েছে, স্টকগুলো রয়েছে, তার থেকে। যাক, আজকের এই আলোচনা এইচএসবিসি লার্জ অ্যান্ড মিড ক্যাপের স্কিমটির বিভিন্ন প্যারামিটার্সগুলোর আলোচনা কেমন লাগলো আপনারা আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। কারণ আমি দেখেছি যে এই স্কিমটি খুবই ভালো ফাংশন করছে, বিনিয়োগকারীরা ভাবতে পারেন এবং এর প্যারামিটার্সগুলো স্টাডি করে তারা বিবেচনা করুন যে এই স্কিমটি তাদের কেনার পক্ষে উপযুক্ত হবে কিনা। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন, তাদের প্রতি আমার একান্ত অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই রাউস স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। 2-1 দিনের মধ্যেই আমি আরেকটি অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।